আসসালামু আলাইকুম। আমরা আসছি চলন বিলের মধ্যে রসুনের আবাদ প্লাস হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে তরমুজের আবাদ দেখতে। প্রচুর জমিতে এখন রসুন রসুন উঠে গেলে তরমুজ আর মিষ্টি কুমড়া তারা ফলন পাবে। এখন তরমুজের গাছ ছোট ছোট চারা বুনছে লাগাইছে আর কি। তারপরে চলন বলে ব্যাপক রসুনের আবাদ এখন। দর্শক মন্ডলী আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? কাকা একটু কথা বলি। আপনাদের এলাকায় ফলন টলন রসুনের কীরকম? এইদিকে ঘোরেন একটু, কীরকম হয়েছে, চাষ করা হচ্ছে একটু কন। আল্লাহ দিলে ভালোই হয়। কেমন? তা তো 20-25 মণ ফলন হয় বিঘায়। বিঘায়। কীরকম আবাদ হয় আপনার এলাকায়? হ্যাঁ, তরমুজ, লাউ। এটা তো তরমুজ, এটা লাউর আবাদ। লাউ, হ্যাঁ। মিষ্টি কুমড়া। হ্যাঁ, মিষ্টি কুমড়া। আর অন্যদিকে রসুন লাগাইছেন। হ্যাঁ। তাতে এই রসুন কবে তুলবেন? 2 মাস পর গাছ, এখন 2 মাস। আর ওই ফলনটা? ও মাস পর পরে হবে, ধান বোনার আগ দিয়ে উঠবি, ধান বোনার ভিতর উঠবি। খরচ খুব, বুঝলেন? খরচ আসতো। কিছু কবিলায় ছাগলের জন্য নিচ্ছেন ঘাস না? কয়টা ছাগল আছে বাসায়? 3টে ছাগল। তো এই জমির জন্য তো উপকার, আপনাদের জন্য উপকার। জমিওয়ালা তো কিছু বলে না? মানে জমি থেকে ঘাস তুলে নিচ্ছেন? হ্যাঁ। এটা কি আপনাদের পারিশ্রমিক আছে না আপনারা নিজেদের জন্য ঘাস নেওয়ার জন্য কাজ করছেন? পারিশ্রমিক আছে? গল্প করে কন। করতেইছে একজন। কন আপনি কন। আমরা কাজ করতেছি মাঠে। হাজিরা? হাজিরা 300। কি করেন আপনারা এখানে? এনে রসুন ভিন্নি রাখছি। রসুন নিরাচ্ছি, রসুন নিরা ঘাস উঠাচ্ছি, ঘাস উঠে আমার ছাগল আছে বাইরে নিয়ে যাচ্ছি, আমরা ছাগলে খাওয়াবো। মানে রসুনেরও ভালো জন্য আমারও মনে করেন পারিশ্রমিক টাকাও পাবো, আমরা ঘাসও নিয়ে যাব। হাজিরা? হাজিরা 300 টাকা প্রতিদিন। প্রতিদিন। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 7টা তো আসা হয়, 8টা তো আসা হয়, আর এর তোরে আপনার আছে আজান দিলে পারে মনে করেন আমরা চলে যাই। এখানে 4 বিঘের মধ্যে 1 বিঘে তরমুজ দিছি আর 3 বিঘে লাউ দিছি। আচ্ছা। আর রসুন তুলবো, তোলা পরে আবার লাউ খেদমত করবো, লাউ তরমুজ খেদমত করবো। কীরকম ফলন হয়? 1 বিঘে রসুন ভালো হলে 30 মণ, 25 মণ, 20 মণ এরকম। আচ্ছা, এক জমিতে কয় ফসল আবাদ? এক ফসল, এক জমি 2 ফসল আবাদ হয়। এই তরমুজ রসুন তোলা পর তরমুজ হবে, লাউ হবে, ওইগুলো আবার যত্ন করবো। এর আগে ধান লাগাইছিলেন? এর আগে ধান আছিল, আমন ধান আছিল। ওই আমন ধান লাগা দিয়ে রসুন লাগাইছে। রসুন লাগাইনি পরে ভিতর দিয়ে আবার লাউ লাগাইছে। লাউ লাগাইছে, কত তরমুজ লাগাইছে। আপনাদের এই এলাকায় মাঠের পর মাঠ কেমন আবাদ হয়েছে? ও বহুত, বলেন। ও হাজার বিঘে আবাদ হয়েছে? আবাদ হয়েছে। ধরেন খালি মাটির আবাদ খালি রসুন আর ভুট্টা তো নাই কই, খালি রসুন। এইবার রসুন, পেঁয়াজ এইসব। আর এর নিচে? এর নিচে রসুন আর হচ্ছে ওই যে লাউ। ও লাউ আছে, লাউ তরমুজ তোলা পর, রসুন তোলা পর লাউ যত্ন করবো আবার। ওকে। কি করতেন? আমি হলো সরকারি চাকরি করি, পোস্ট অফিসের। জি। পিওর চাকরি করি। আচ্ছা। পাশাপাশি আবাদ করি। কত বিঘা আবাদ করছেন এবার? এবার 7 বিঘা রসুন আছে, ভুট্টা আছে, অন্য আবাদ আছে। ভালোই মোটামুটি বিঘা জমি আবাদ করি আমি। এবারে যদি 30 মণও হয় 1 বিঘা রসুন, আর দাম থাকলে তা তো 1 লাখ টাকার মতন কামাই হয় বিঘায়? বিঘায়। আবার বিলিতি লাউ দেওয়া যায় বিঘি প্রতি 40,000 টাকার মতন, এবারও বেশি 40,000 টাকা। আর তরমুজ? তরমুজ আমি অবশ্য আবাদ করিনি, তরমুজ আবাদ করে এলাকার লোক, আমার এলাকার আমার বাইরে। কেমন লাভ হয় তরমুজে? তরমুজে শুনেছি বিঘি 80-90 হাজার 1 লাখ টাকা কামাই হয় প্রতি সিজনে? হ্যাঁ, প্রতি সিজনে। আচ্ছা, আপনাদের এলাকায় কেমন আবাদ হয়েছে এবার? প্রচুর এই চড়াধরি তো হচ্ছে আবাদ।
এই মিষ্টি লাউ আর হলো তরমুজের আবাদ, আর একটা আছে বাঙি। আচ্ছা। বাঙির আবাদও প্রচুরই আছে। মানে এই রসুনটা তুলে আবার তুলে ওইগুলো এই হবে। রসুনের মধ্যে দিয়ে সব লাগাইছে, রসুন উঠতে উঠতে ওগুলো দেখা যাবে যে আবার ক্ষেত প্রায় এসে গেছে। একটু দেখান না, একটু দেখান তো। এই যে তরমুজ, এই যে। একটু আপনি ওই পাশে যান, ওই তরমুজ দেখালো, এটা ঘাস ধরেছে, তাছাড়া তরমুজ চারা। এটা ছোট, এটা বড় বড় হয়েছে, গাছ নর্মাল হয়ে যায়। যান। কিসের উপরে নির্ভর হচ্ছে যে এখন মানে ফসলাদির দাম হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে আবাদটা ভালো হচ্ছে, এই কারণেই।